বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের জন্য জীবন বিজ্ঞানের 5 মার্কের প্রশ্ন সাজেশনটি তুলে ধরছি, কারণ এর আগের ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানের 2 মার্কস সম্পর্কে আলোচনা করেছি। শুধুমাত্র 2 মার্কস নয়, তার মধ্যে কিছু কিছু 3 মার্কও লুকিয়েছিল। তো যাই হোক, সেই টাইপসের প্রশ্নগুলো আলোচনা করেছি। আজ কিন্তু প্রশ্নের মডেলটা একটু অন্যরকমভাবে সাজানো। কেমন সাজানো? একদম পরিষ্কার। আমাদের কীভাবে প্রশ্ন আসে, 4.1 দাগে একটা প্রশ্ন, 4.2 দাগে প্রশ্ন, 4.3 দাগে প্রশ্ন, এরকমভাবে তো আমাদের প্রশ্নগুলো আসে। 4.4, 4.5, 4.6 এভাবে প্রশ্নগুলো আসে। তো 4.1 কী কী প্রশ্নগুলো আসবে, টোটাল সেই প্রশ্নের একটা সংকলন। 4.2 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নের একটা সংকলন, মানে এর মধ্যে ধরো 4-5টা প্রশ্ন রয়েছে। কি বললাম, বোঝা গেল? এই 4-5টা প্রশ্নের মধ্যে ধরো এই প্রশ্নটা আর এই প্রশ্নটা নিয়ে তৈরি হলো একটা প্রশ্ন। বোঝা গেল কি বললাম? আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি। ধরো 4.2 দাগে আমি এখানে 5টা প্রশ্ন দিয়েছি। 4.2 দাগে দেখা গেল এই প্রশ্নটা আর এই প্রশ্নটা নিয়ে তৈরি হলো একটা প্রশ্ন। কেন বলছি এরকম? তার কারণটা আমি এর আগেও বলেছি, আবারও বলছি। আমাদের জীবন বিজ্ঞানে যে 5 মার্কের প্রশ্ন আসে, তার মধ্যে প্রথমটা আসে চিত্র। চিত্রতে থাকে 3 মার্ক আর 2 মার্ক। 3 মার্ক চিত্র আঁকার জন্য, আর 2 মার্ক হচ্ছে চিত্র চিহ্নিত করার জন্য। আর স্বাভাবিকভাবে তাহলে একটা প্রশ্ন হলো। আর 2 দাগ, 3 দাগ, 4 দাগে যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা স্বাভাবিকভাবে 4 দাগ অথবা 5 দাগে যে প্রশ্নটা আসে, একটা ডাইরেক্ট কোশ্চেন 5 মার্কে থাকে। আর তোমার আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবে, সেক্ষেত্রেও তোমার 3+2 মার্ক। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্নের মধ্যে ডাইরেক্ট 5 মার্কের কোশ্চেন হচ্ছে একটা। বোঝা গেল? আর সমস্ত প্রশ্নেই কিন্তু 3+2, সমস্ত প্রশ্নে। তার মধ্যে একটা হচ্ছে চিত্র, আর বাদ বাকি 4টে প্রশ্ন কিন্তু আমার 3+2 মার্কে রয়েছে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ আমি যে 2 মার্কের সাজেশনগুলো দিয়েছি, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। আর এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি, এই প্রশ্নগুলোও ভালো করে রেডি করবে। তাহলে দেখবে যে ওভারঅল 5 মার্কে আমার যে প্রশ্নের সেটগুলো রয়েছে, এই সেটের বাইরে কোনো প্রশ্ন আর যাবে না। এবং আজ যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলো কিন্তু সব থেকে ভালো করে পড়বে, সব থেকে ভালো করে। এবং আশা রাখছি যে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করলে তোমার এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। অর্থাৎ হুবহু তোমরা পরীক্ষাতে এই দাগ নম্বর অনুযায়ী পরীক্ষাতে কমন পাবে। চলো এবার আমরা আমার মূল সাজেশন পর্বে চলে যাই এবং মূল সাজেশনটি তোমাদের সামনে শেয়ার করি। তবে আবারও আরেকবার বলে রাখি যে কথাটা, 2 মার্কের যে সাজেশনগুলো দিয়েছিলাম, সেই প্রশ্নটা কিন্তু কখনো বাদ দেবে না। 2 মার্কের সাজেশন প্লাস আজকের 5 মার্কের সাজেশন, এই দুটোকে মিলিয়েই হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। সেটা মাথায় রাখবে এবং এই দুটো পার্ট কমপ্লিট করলেই তোমরা একদম আশা করি পরীক্ষার হলে ছক্কা তো মারবেই মারবে। তো চলো এবার মূল সাজেশনটিকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, তাহলে শুরু করি আমাদের মূল আলোচনা। আমাদের আজকের এই মুহূর্তের আলোচনা 5 মার্কের প্রশ্ন। তো 5 মার্কের প্রশ্নটা আমি তোমাদের যেভাবে আজ শেয়ার করছি, এটা একটু অন্যরকম, কারণ আমি একদম দাগ নম্বর অনুযায়ী তোমাদের সামনে 5 মার্কের প্রশ্নটা শেয়ার করছি। আমাদের স্বাভাবিকভাবে বিভাগ ঘতে আমাদের যে 6টা প্রশ্নের উত্তর লিখতে হয় এবং প্রতিটা প্রশ্নের মান থাকে হচ্ছে তোমার 5 করে। তো সেই জায়গা দাঁড়িয়ে 6টা প্রশ্ন 5 করে মান, অর্থাৎ আমার মোট 30 মার্ক। এখানে যে বিষয়টা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমাদের যে 5 মার্কের প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু আমাদের বেশিরভাগ 3+2 এভাবেই হয়। খুব কম সংখ্যক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো ডাইরেক্ট 5 মার্কে আসে। বোঝা গেল কি বললাম? তাহলে আমি এর আগে তোমাদের জন্য জানো যে আমি 2 মার্কের প্রশ্ন সাজেশন দিয়েছি এবং 3 মার্কের কিছু কিছু প্রশ্নও কিন্তু তার ভেতরে ছিল, যে প্রশ্নগুলো কিন্তু তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। কারণ সম্মিলিত সাজেশনটাই হলো মূল সাজেশন। কারণ যে প্রশ্ন সেখানে একবার 2 মার্কের জন্য আমি দিয়েছি, সেই প্রশ্ন আমার এই মূল সাজেশন পর্বে নেই। অর্থাৎ আমার যে মূল কথাটা হচ্ছে, 2 মার্ক এর জন্য যে সাজেশনটা দিয়েছি আর এই মুহূর্তে 5 মার্কের জন্য যে সাজেশনটা দিচ্ছি, এই দুটোর সম্মিলিত রূপই হলো কিন্তু আমার জীবন বিজ্ঞানের ফাইনাল সাজেশন। অর্থাৎ এই জায়গা দাঁড়িয়ে এই যে আজকের 5 মার্কের যে সাজেশনটা রয়েছে, এটা খুব ভালোভাবে রেডি করবে। তার সঙ্গে 2 মার্কের জন্য যে সাজেশনটা দিয়েছিলাম, সেটাও ভালোভাবে রেডি করবে। এই দুটো যদি তুমি ভালোভাবে রেডি করতে পারো, তাহলেই তুমি কিন্তু জীবনবিজ্ঞানে ফুল মার্ক ক্যারি করবে এবং আমার সম্পূর্ণ সাজেশন তোমার সাকসেসফুলভাবে রেডি হবে। বোঝা গেল কি বললাম? চলো এবার হুবহু 5 মার্কের জন্য কী কী প্রশ্ন এবছর আসতে চলেছে, তার একদম সংক্ষিপ্ত একটা তোমাকে বলা যেতে পারে লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম 4.1 দাগে আমাদের যে চিত্রটা দেখো, আমাদের 4টে চিত্র আছে। আমি কিন্তু 4টে দিনই নিউরন এবং প্রতিবর্ত চাপ দিয়েছি। দুটোই ভালো করে প্র্যাকটিস করবে, একটা ঠিক আসবে। নেক্সট, মিওসিস 4.2 দাগে যে প্রশ্নগুলো সম্মিলিত রূপ আসতে পারে, কারণ এখানে তোমরা দেখতেই পাবে আমি এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি 4.2 দাগে। এখান থেকে শুরু করে
পুরো একদম এই পর্যন্ত দেখতেই পাচ্ছ। তো এই যে সেটটা, এই সেটের মধ্যে যে কোনো দুটো অংশ দেখা গেল তুলে দিল। বোঝা গেল কি বললাম, কী কী প্রশ্ন রয়েছে দেখো। মিওসিস কোষ বিভাজনের তিনটি গুরুত্ব: ডিএনএ, জিন ও ক্রোমোজোমের সম্পর্ক, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে সুবিধা অসুবিধার ভিত্তিতে পার্থক্য, কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন, দ্বিনিষেক প্রক্রিয়াটি ছকের সাহায্যে লেখো, মিওসিস অন এর ঘটনাগুলি ব্যাখ্যা করো, একটি ফার্মে যৌনক্রম পর্যায়ের চিত্রের মাধ্যমে দেখাও এবং সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পর্যায়গুলো কি কি। এই হলো আমাদের 2 দাগের প্রশ্ন। এবার আসবো 3 দাগের জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। দেখো আমি বারবার বলছি কিন্তু এর আগে যে 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি একটা ভিডিওতে, সেই প্রশ্নগুলোও কিন্তু রেডি রাখবে, ওকে? কারণ সেই প্রশ্নগুলো কিন্তু এখানে ঢুকে দিতে পারে শর্টের সঙ্গে একটা জয়েন্ট করে। তো যাই হোক, 4.3 দাগের প্রশ্ন দেখো, টেস্ট ক্রসের সাহায্যে মেন্ডেল কীভাবে জীবের জেনোটাইপ নির্ধারণ করা যায়, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র দুটি লেখো, মেন্ডেল মটল গাছ নির্বাচন করেছিলেন কেন। অথবাতে আসি, অসম্পূর্ণ প্রকটতাকে কেন মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম বলা হয়, লিঙ্গ সংযোজিত বর্ণান্ধতা কত প্রকার ও কী কী, একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের শঙ্করায়নের ফলাফল চেকারবোর্ডের সাহায্যে দেখাও। 4.4 দাগে যে প্রশ্ন আশা রাখছি যে তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে, কী কী প্রশ্ন একটু দেখে নেওয়া যাক। 4.4 দাগে 4.4 দাগে, ঘোড়ার বিবর্তনে কী কী পরিবর্তন ঘটেছে, সুন্দরী গাছের লবণ সহনের জন্য কী কী অভিযোজন ঘটেছে, জিরাফের গলা লম্বা হওয়ার কারণ সম্পর্কে ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো। অথবা তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে জীব ওই ব্যক্তির সাক্ষ্য বহন করে, চিত্রসহ লেখো। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী, প্রাকৃতিক নির্বাচন ও বাঁচার জন্য সংগ্রাম এই দুটি ডারউইনের প্রস্তাবনা উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো এবং উটের জলক্ষয় সহনের অভিযোজনগত বৈশিষ্ট্য কী। 4.4 দাগে কিন্তু এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি, এই কারণে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। এবার আমরা আসবো তার পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4.5 দাগে কী প্রশ্ন আসতে পারে। দেখো এই যে 4.5 দাগের প্রশ্ন আমি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু পয়েন্ট ভিত্তিক প্রশ্ন হয়, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু পড়বে। তো চলো, বায়ু দূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী ব্যাখ্যা করো, মানবদেহে বায়ু দূষণের ফলাফল আলোচনা করো। এবার দেখা গেল ফলাফলের 2-3টে পয়েন্ট তুলে দিল, সেই পয়েন্ট ভিত্তিতে লিখতে হবে। নেক্সট, সমুদ্র তলের জলতল বৃদ্ধির সঙ্গে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী সমস্যা হতে পারে। অথবা শব্দ দূষণের কারণ ও ফলাফল লেখো। গঙ্গা দূষণের ফলে জীববৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ দাও। বিভিন্ন দূষক কীভাবে মানব স্বাস্থ্যে প্রভাব ফেলে। এবার আসবো আমাদের 4.6 দাগের প্রশ্ন, কারণ এখানেও ঠিক তাই, কিছু কিছু পয়েন্ট উল্লেখ করে দেয়। তো কী কী প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের বলি। প্রথম যে বিষয়টা, দৈনন্দিন জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব, জন্মহার ও মৃত্যুহারের 2টো পার্থক্য। এবার দেখো বিভিন্ন ঘটনার সম্ভাব্য কারণ এইভাবে কিন্তু প্রশ্ন তুলে দিতে পারে, যেমন কুমিরের সংখ্যা হ্রাস, এর কারণটা কী, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস, এর কারণটা কী, নিদ্রাহীনতা, এর কারণ কী, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা। আমি বলছি না সেম টু সেম দেবে, দ্যাটস টাইপ, মানে এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। পরবর্তী প্রশ্ন চলে আসি, ভারতে কুমির সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। অথবা ক্যান্সারের 2টি বৈশিষ্ট্য লেখো। পূর্ব হিমালয়ের পাদদেশের জলময় বাসভূমিতে শুধু পাওয়া যায় এমন একটি বিলুপ্ত প্রায় স্তন্যপায়ীর সংখ্যা বৃদ্ধির জন্য কী কী প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে লেখো। নেক্সট, জীব বিবর্ধন কী, জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো এবং জীব বৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্তগুলো কী। লাস্ট কোশ্চেন, ক্যান্সার সৃষ্টির কারণ কী। এই হলো আমাদের 5 মার্কের একটা প্যাকেজ সেট, অর্থাৎ একদম দাগে দাগে 4.1 দাগ, 4.2 দাগ, 4.3 দাগ, এর মধ্যে অংশগুলো দিয়েই তোমার প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এর সঙ্গে আমি আবারও বলছি, এর সঙ্গে কিন্তু আমার ওই যে প্রশ্নটা তোমাদের আমি কথাটা বলেছিলাম, 2 মার্কের যে সাজেশন দিয়েছি এবং তার সঙ্গে কিছু 3 মার্কের প্রশ্নও রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। তো এই হলো আমার মূল আলোচনা। মূল 5 মার্কের কোশ্চেন বলে কিছুই হয় না, 2-1টা প্রশ্ন 5 মার্কে আসে, সেটাও একটা বলতে গেলে একটা 5 মার্কের আর একটা চিত্র 5 মার্কের। আর তোমার বাদ বাকি যে 4টে প্রশ্ন লিখতে হয় সেটা কিন্তু 2+3, এটা কিন্তু মাথায় রাখবে। এই কারণে বলছি এই প্রশ্নগুলো তো অবশ্যই রেডি করবে, আর তার সঙ্গে 2 মার্কের প্রশ্নগুলোও রেডি করবে, তাহলে দেখবে আর কোনো সমস্যা নেই। তো এই বলে আজকে আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।